বর্তমান সময়ের বিএনপি দেখতে পাচ্ছি কিছু বড় বড় নেতারা তারা ভারতের স্টাইলে কথা বলে, ভারত যা বলে তারা তাই বলে, তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নতুনভাবে চক্রান্ত করতেছে। বড় একটি রাজনৈতিক দল যারা বর্তমান সময়ে ভারতের দালালি করে, আওয়ামী লীগের দালালি করে ডক্টর ইউনূস সাহেবকে সংস্কার থেকে, বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়ার জন্য একটা বড় ধরনের চক্রান্ত করতেছে। ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূস সাহেব হলো বাংলাদেশের 18 কোটি জনতার একজন নেতা, এবং তার যে ইমেজ বিশ্ব দরবারে, তার যে ক্ষমতা রয়েছে এবং তার যে মূল্যায়ন রয়েছে, তিনি ইচ্ছা করলে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার 8 মাস হয়ে গেল ডক্টর ইউনূস সাহেব অনেক সংস্কার করেছেন, কিন্তু কিছু রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে সংস্কার করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে সংস্কার করবে, কিন্তু বড় একটি রাজনৈতিক দল যারা বর্তমান সময়ে ভারতের দালালি করে, আওয়ামী লীগের দালালি করে ডক্টর ইউনূস সাহেবকে সংস্কার থেকে, বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়ার জন্য একটা বড় ধরনের চক্রান্ত করতেছে। বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ, বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি পদত্যাগ করার কোনো সুযোগ নাই। আপনাকে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে রাখবো। আপনাকে এই বাংলাদেশের জন্য রাখার জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মধ্যে সংস্কার করবেন আপনি, আপনাকে আমরা রাখবো। প্রয়োজনে আমরা শেখ হাসিনাকে যেভাবে উৎখাত করেছি আন্দোলন করে, আপনাকে রাখার জন্য সেভাবে আন্দোলন করব। এতদিন পর্যন্ত আমরা আন্দোলন করেছি সরকার পতনের, এখন আমরা আন্দোলন করব সরকার রক্ষা করার জন্য। তাই ডক্টর ইউনূস সাহেব চিন্তার কোনো প্রয়োজন নাই। ওই সমস্ত ভারতের দালালরা, ওই সমস্ত আওয়ামী প্রেমীরা যতই চক্রান্ত করুক, এদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। আপনি আপনার আপন অবস্থায় বহাল থাকুন, আপনি সংস্কার করুন, স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে একে ফাঁসির মঞ্চে ঝুলান। বাংলাদেশের জনগণের ইচ্ছা হলো স্বৈরাচার শেখ হাসিনাকে আপনার ফাঁসি দিতে হবে। সংস্কার দ্বারা আমরা কি বুঝি? এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সংস্কার হবে স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে। তাহলেই বাংলাদেশের জনগণের জুলাই অভ্যুত্থানের রক্ত এটা বৃথা যাবে না, আবু সাইদের জীবন দেওয়া এটা বৃথা যাবে না, মুগ্ধের জীবন দেওয়া এটা বৃথা যাবে না। আমরা দেখতে পাই আওয়ামী লীগ প্রেমিক কিছু দল নতুনভাবে তৈরি হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা 17 বছর পর্যন্ত আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। বিএনপির বড় বড় নেতারা তারা জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন নতুনভাবে আপনারা আওয়ামী লীগের পক্ষে যাবেন না, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, কারণ এই আওয়ামী লীগ আপনাদেরকে ধ্বংস করে ছাড়বে, এটা বলে দিলাম। আপনারা জিয়াউর রহমানের আদর্শে গড়া এই বিএনপির যে আদর্শ রয়েছে, সেই আদর্শ থেকে যদি সরে আসুন, মনে রাখবেন আপনাদের ধ্বংস হয়ে যাবে। তাই বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা ভারত বিদ্বেষী হন। বিএনপি কাকে বলে জানেন? বিএনপি বলা হয় যারা হবে ভারত বিদ্বেষী, বিএনপি তারাই যারা হবে আওয়ামী বিদ্বেষী। কিন্তু বর্তমান সময়ের বিএনপি দেখতে পাচ্ছি কিছু বড় বড় নেতারা তারা ভারতের স্টাইলে কথা বলে, ভারত যা বলে তারা তাই বলে, তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নতুনভাবে চক্রান্ত করতেছে। যদি এভাবেই বিএনপি রাজনৈতিক দলটা চলতে থাকে তাহলে কিন্তু এটা ধ্বংসের দিকে চলে যাবে। তাই বিএনপির উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের দলের অস্তিত্ব যদি টিকে রাখতে চান তাহলে ভারত বিদ্বেষী হতে হবে। আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে সর্বপ্রথম থাকতে হবে।